Alright guys, welcome to the course. আমাদের আজকের পড়া হচ্ছে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয় জাভাস্ক্রিপ্টে। সো লেটস বিগিন। আমরা ফার্স্টে এডিটর ওপেন করব অ্যান্ড দেন ব্রাউজার, যেখানে অলরেডি লাইভ সার্ভার অ্যাক্টিভ আছে অ্যান্ড আমাদের কনসোল ওপেন আছে। সো ফার্স্টে আমরা দেখব কীভাবে অবজেক্ট ক্রিয়েট করে। সো ক্রিয়েট, এটা আমরা একটা হেডিং হিসেবে লিখে রাখি, create an object. Okay, so like ফার্স্টে আমাদের একটা কনস্ট্যান্ট বা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে, লাইক কনস্ট্যান্ট ইউজার ইকুয়ালস, এবং মনে রাখবেন অবজেক্ট ক্রিয়েট করার সময় আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এবং সেটা অবজেক্টের জন্য মানে এটা মূলত সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করা হয়। আমরা অ্যারে শিখেছিলাম লাস্ট ভিডিওতে, সেখানে আমরা দেখেছি যে অ্যারে ক্রিয়েট করার সময় আমরা থার্ড ব্র্যাকেটটা ইউজ করে থাকি। সো অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, অ্যান্ড দেন এখানে কিছু ভ্যালু আমরা দিয়ে দিতে পারি। ধরেন ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট নেম, কলন, স্ট্রিং, সেটা আমাদের একটা ফার্স্ট নেম লাইক মির, এবং এরপর কমা হবে এখানে। এরকম একাধিক ভ্যালু আমরা এখানে ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে লাস্ট নেম, কলন মুক্তাদির, ওকে, কমা, এজ জাস্ট লাইক 27, কমা, আমাদের ইমেল অ্যাড্রেস থাকতে পারে এখানে, ওকে, লাইক ইমেল, ইমেলে ধরেন এটা একটা স্ট্রিং, অ্যান্ড সামথিং কিছু একটা লাইক mm@gmail, সরি @gmail.com, এরকম কিছু একটা। অ্যান্ড দেন আমরা দিব হচ্ছে ধরেন অবজেক্টের ভিতরে একটা অ্যারে ক্রিয়েট করতে চাচ্ছি, সেটার জন্য দিতে পারি হবিস, অ্যান্ড এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিব, যেহেতু অবজেক্টের ভিতরে আমরা অ্যারে ক্রিয়েট করতেছি। অ্যারে ক্রিয়েট করার সময় থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়, লাইক কোডিং, কমা, টিচিং, এই আর কি। তো এটা একটা অ্যারে হয়ে গেল যেটা অবজেক্টের ভিতরে। অ্যান্ড দেন আমরা আরেকটা অবজেক্টের ভিতরে অবজেক্ট ক্রিয়েট করতে পারি, কিন্তু সেটা আমরা দেখি, লাইক অ্যাড্রেস, colon, and then another second bracket, ওকে। এটা অবজেক্টের ভিতরে অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। সেখানে আমরা কয়টা ভ্যালু দিতে পারি, লাইক সিটি, ধরেন ঢাকা, কমা, স্টেট, সেটা হচ্ছে মিরপুর, দিস ইজ মাই লোকেশন। সো এই আর কি। সো এইটার পর এখানে একটা কমা দিয়ে আমরা ধরেন যে আমাদের বার্থডেটা আমি হিসাব করতে চাই, মানে বার্থ ইয়ারটা আমি হিসাব করতে চাই। সো এটার জন্য একটা নিতে পারি, ধরেন এরকম গেট বার্থ ইয়ার, ওকে, কলন। এখানে একটা ফর্মুলার মতো ইউজ করতে হয়। ধরুন এখন চলতেছে হচ্ছে কত, এটা আমরা যদি ক্যালকুলেট করতে চাই আমাদের বার্থ ইয়ারটা কবে, দিস ইজ 2019, অ্যান্ড আমরা সেখান থেকে মাইনাস করবো হচ্ছে দিস ডট এইচ, ওকে। এটা একটা অন বিল্ড, মানে জাভাস্ক্রিপ্টের বিল্ড একটা অবজেক্ট, এটা অলসো আর কি। দিস ডট এইট, এটা একটা বিল্ট ইন অবজেক্ট, ঠিক আছে। সো এটা আমরা দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমরা এখানে এটা আমরা ক্লোজ করে দিই, আমাদের অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। সো ফার্স্টলি আমরা দেখতেছি আমরা এখানে কিছু ভ্যালু নিয়েছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, ইমেল, হবিস একটা অ্যারে ছিল, যেটা কীভাবে অবজেক্টের ভিতরে অ্যারে ক্রিয়েট করে যায় সেটা শিখতে পারলেন। অ্যান্ড দেন অবজেক্টের ভিতরে কীভাবে অবজেক্ট ক্রিয়েট করে সেটা আমরা শিখেছি অ্যাড্রেসটা ক্রিয়েট করে। সো আর লাস্টের যে ভ্যালুটা আছে সেটা শেষ করার সময় পিছনে লাস্টে আর কমা টমা দিতে হবে না, এটা এখানে ক্লোজ করে দিলে হবে। অ্যান্ড দেন আমরা এটাকে কনসোলিং করব। তো সেটার জন্য আমাদের আরেকটা
ভ্যারিয়েবল ইনিশিয়েট করি আমরা লেট val, ওকে, val ইকুয়াল হচ্ছে ইউজার, আমাদের যে অবজেক্টটা সেটা ইউজার, ওকে, অ্যান্ড দেন আমরা লিখব হচ্ছে কনসোল ডট লগ, এখানে আমরা val লিখে দেব, ওকে। ইফ উই সেভ ইট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবজেক্টটি এখানে কনসোলে শো করতেছে। সো এটা একটা অবজেক্ট, ওকে। এখানে প্রত্যেকটা জিনিসই আসছে, মির, লাস্ট নেম, এজ, ইমেল, দেখেন এটা কিন্তু এখানে সারিবদ্ধভাবে এটা সাজানো হয়েছে, কিছুটা অ্যারের মতো মিলে, বাট ইটস নট অ্যারে। আচ্ছা, তো অ্যারেতে যেটা হয়, অ্যারেতে কিন্তু আমরা অ্যারে আর অবজেক্টের মধ্যে পার্থক্যটা কি? অ্যারেতে কিন্তু আমরা জাস্ট হচ্ছে যে ধরেন মির, মুক্তাদির, ইমেল, এজ, এই ভ্যালুগুলো আমরা সাজাতে পারতাম, এরকম ফার্স্ট নেম, লাস্ট নেম এরকম প্রপার্টি দিতে পারতাম না। হ্যাঁ, অবজেক্টে কিন্তু আমরা প্রপার্টি দিতে পারতেছি। যেমন এই যে এখানে একটা অ্যারে আছে হবিস, হবিসের ভিতরে আমরা জাস্ট আমাদের কোডিং, টিচিং এরকম ভ্যালুগুলো দিয়েছি, কিন্তু ধরেন আমরা এই কোডিংটা একটা প্রপার্টি দিতাম, ধরেন হবিস নাম্বার 1 কোলন কোডিং, ঠিক আছে, এরকম কিন্তু আমরা এই অ্যারের ভিতরে লিখতে পারবো না। যেরকম আমরা লাস্ট নেম কোলন দিয়ে এরপর লিখছি মুক্তাদির, এখানে কিন্তু এরকম লাস্ট নেম দিয়ে আমরা লিখতে পারতাম না, আমরা জাস্ট মুক্তাদিরটা লিখে দিতে হইতো। সো দিস ইজ দ্য ডিফারেন্ট অফ অবজেক্ট অ্যান্ড অ্যারে। আচ্ছা, তো এখন আমরা দেখবো হচ্ছে কীভাবে এটা সিঙ্গেল ভ্যালু নিতে হয়, একটা অবজেক্ট থেকে সিঙ্গেল ভ্যালু কীভাবে বের করে। সো ধরেন এখানে হচ্ছে এই যে ইউজার আছে, আমরা ইউজার ডট দিতে হবে, অ্যান্ড দেন আমরা যে ভ্যালুটা নিতে যাচ্ছি, ধরেন আমরা অ্যাড্রেস নিতে যাচ্ছি, সো এখানে যদি আমরা অ্যাড্রেস লিখে দিই, অ্যান্ড দেন আমরা যদি এটা সেভ দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে শুধু অ্যাড্রেসটা আমাদেরকে দেখাচ্ছে, রাইট। অ্যাড্রেস থেকে যদি শুধু অ্যাড্রেসের ভিতর থেকে যদি আমরা ভ্যালুটা নিতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড্রেস, কারণ এটা অ্যাড্রেসটা একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরের অবজেক্ট, সেটা বের করার জন্য আবার ডট দিব, ঠিক আছে। ডট দেওয়ার পরে আমরা ধরেন যে আমাদের স্টেট এটা লিখে দিলাম যে আমাদের স্টেটটা কি, অ্যান্ড দেন সেভ দিলাম, আমাদের এখানে দেখাচ্ছে কনসোলে যে এটা মিরপুর, ওকে। এখন ধরেন যে আমি সিঙ্গেল ভ্যালু নিব, কিন্তু এই অ্যারোটার থেকে নিব, সেক্ষেত্রে একটু পার্থক্য আছে, আপনারা একটু খেয়াল করেন, এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, কনফিউজিং হয়। লাইক ইউজার ডট আমাদের এখানে হবিস, ওকে, হবিস, তারপর আমরা যদি সেভ দিই, আমাদের এখানে অ্যারে চলে আসছে, কিন্তু আমরা হবিজের সেকেন্ড উপাদানটা নিতে চাই। তো এখানে কিন্তু সেকেন্ড উপাদান আমি কিন্তু ইউজার ডট হবিজ ডট দিয়ে লিখব না, ওকে, এটা মনে রাখতে হবে, কারণ অ্যারো থেকে কোনো একটা পার্টিকুলার ভ্যালু নিতে গেলে আমরা কিন্তু থার্ড ব্র্যাকেট ইউজ করতাম এবং সেটা সিরিয়াল নাম্বার দিতাম, রাইট। কোডিংয়ের জন্য এটার সিরিয়াল নাম্বার হচ্ছে 0, টিচিংয়ের জন্য সিরিয়াল নাম্বার হচ্ছে এখানে 1। সো ইউজার ডট হবিস, থার্ড ব্র্যাকেট আমরা দিলাম হচ্ছে 1, অ্যান্ড ইফ ইউ সেভ ইট, ইউ সি ইটস টিচিং, ঠিক আছে। তো এটা এভাবে নিতে হবে। সো সিঙ্গেল ভ্যালু নেওয়ার টাইমে অবজেক্ট থেকে যখন নিব তখন আমরা ডট দিব, ইউজার ডট হবিস, হবিস ইয়াটা অবজেক্টেরই একটা প্রপার্টি, কিন্তু এই টিচিংটা কিন্তু হবি অ্যারেটার একটা প্রপার্টি, আর অ্যারে থেকে প্রপার্টি কোনো সিঙ্গেল প্রপার্টি নিতে গেলে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, সেটা সিরিয়াল নাম্বার দিয়ে বের করতাম। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। সো এই হচ্ছে আমাদের কীভাবে আমরা স্পেসিফিক একটা ভ্যালু নিব অবজেক্ট থেকে। এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা একটু ইম্পর্ট্যান্ট, সাধারণত এগুলো কেউ দেখায় না, যে আমরা অবজেক্ট ক্রিয়েট করব লুপসের মাধ্যমে। আপনারা লুপস এখনও শিখেননি, লুপস শিখবেন সামনেই, আমরা এটার পরে আমরা ফাংশন শিখবো, এরপর লুপসে আমরা যাব, কিংবা লুপস আগে শিখবো ফাংশন পরে যাব, আমরা সিরিয়ালি করবো সেটা। বাট লুপসটা আমি একটু এখানে দেখাই দিই, যে আগে এখনই দেখাই দিচ্ছি বোঝানোর জন্য, যে লুপসের মাধ্যমেও আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সো লেটস স্টার্ট। আমরা ফার্স্ট অফ অল একটা কনস্ট্যান্ট নিব। আচ্ছা, এখানে আমরা লিখে দিই হচ্ছে ক্রিয়েট অ্যান অবজেক্ট using loops বেসিক্যালি এখানে আমরা ফর লুপ ইউজ করব। লুপস কয়েক ধরনের আছে, এখানে ফর লুপস ইউজ করব। ফর লুপস ডু হোয়াইল লুপস
এগুলো আছে সামনে, আপনারা দেখবেন। আপাতত আমার সাথে সাথে থাকেন। পরে লুপসটা পড়া হয়ে গেলে আপনারা একটু ভিডিওটা আবার একটু রিপ্লে করে এই জায়গাটা একটু চেক করে নেবেন, তাতে বেটার হবে। আচ্ছা, তো কনস্ট পারসন, ভ্যারিয়েবলের নাম আমি ইচ্ছা মতো দিতে পারেন, কোনো অসুবিধা নাই। সো আমরা অ্যারে ক্রিয়েট করবো এখানে একটা অ্যারে, এবং এটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব। সেটা ধরেন এখানে আমরা ভ্যালু দিচ্ছি হচ্ছে ধরেন এরকম নেম, এটা একটা প্রপার্টি। এখানে আমরা দিলাম হচ্ছে লাইক Moktadir, and then comma age which is 27, and then আমরা এটা ক্লোজ করে দিলাম। আমাদের এটা একটা ভিতরে একটা অবজেক্ট ক্রিয়েট হলো। আমরা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব, সেটার জন্য আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। অ্যান্ড দেন এখানে আমরা আরেকটা কারো একটা নেম ইউজ করলাম, লাইক নেম ধরেন যে ডেভিড, অ্যান্ড দেন সেটা তারও একটা এজ দিচ্ছি, এজ 30। সো এই আর কি। এখন আমি একটু বুঝাই দিচ্ছি যে ব্যাপারটা এখানে হয়েছে কি। আমরা কিন্তু ফার্স্টে অ্যারে ক্রিয়েট করছি, রাইট? অ্যারের মধ্যে আমি একটু নিচে বোঝানোর জন্য আমি একটু শর্টলি আপনাদের একটা দেখাই। এই যে অ্যারে, হ্যাঁ, আমরা একটা অ্যারে ক্রিয়েট করছি। অ্যারের ভিতরে আমরা জানি যে কমা দিয়ে উপাদানগুলো জাস্ট লেখা হয়। তো আমরা এখানে একটা এরকম একটা অবজেক্ট, যেটা অ্যারের প্রথম উপাদান, কমা এরকম একটা অবজেক্ট যেটা অ্যারের দ্বিতীয় উপাদান। আমরা এই কাজটা কিন্তু এখানে করছি, যে এখানে একটা অ্যারে ক্রিয়েট করছি, সেটার ভিতরে এই যে প্রথম অবজেক্টটা ক্রিয়েট করছি, অবজেক্টের ভিতরে আমরা কিছু প্রপার্টি নিয়েছি, নেম অ্যান্ড এজ। তারপর মাঝখানে এই যে কমা, এই কমাটা এইখানে। এরপরে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি, এই যে অবজেক্ট, এটার ভিতরে নেম অ্যান্ড এজ আছে। সো আশা করি বুঝতে পারছেন। ওকে, তো এখন আমরা আমাদের কি বলে সেকেন্ড আমরা অবজেক্টটা ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা লুপস ইউজ করব। সো সেটার জন্য আমরা ফার্স্টে লিখব হচ্ছে গিয়ে ফর, এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট লেট আই, এভাবে লুপস লেখে। বুঝতে না পারলে অসুবিধা নেই, জাস্ট ফলো করেন। 0, I person dot length, comma, and I plus plus. I think আমি এখানে কমাটা একটু ভুল দিছি। ওকে, সো এটা এভাবে বেসিক্যালি ফর লুপস লেখে, সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে একটা ফর লুপ, হ্যাঁ, ফর লুপ এভাবে লেখে। তো এখানে আমরা কনসোল করব লুপের ভিতরে, সেটা হচ্ছে কনসোল ডট লগ, অ্যান্ড দেন এখানে পারসন, সরি এটা হচ্ছে আমরা আই ডট নেম dot concate, concate, and then এখানে ফার্স্ট প্যাকেট একটা স্পেস নিচ্ছি আমরা, প্লাস পারসন। আমি বুঝিয়ে দিচ্ছি, একটু ওয়েট করে, আমি লিখি আগে। সরি, আই and then dot age. Okay, if you save it you see, আচ্ছা আমি এই কনসোলটা যেটা উপরের অবজেক্টের, সেটা এই কনসোলটা আমরা ওইখানেই রাখি। এটা কাট করে, এটা আমাদের এইখানের জন্য ছিল, তো আমরা এটা এইখানেই রাখি, and then s. সো বেসিক্যালি আমরা প্রথম যে অবজেক্ট আছে এটা একটু মুভ করে দিচ্ছি, এটা কমেন্ট আউট করে দিলাম। এখন আমরা একটু সেভ দিই, দেখব যে আমাদের এখানে কনসোলে মুক্তাদির 27 অ্যান্ড ডেভিড 30 দুইটা অবজেক্ট বা দুইটা ভ্যালু আসছে। ব্যাপারটা কি হয়েছে একটু দেখি। আমরা ফার্স্টে কি করেছি, একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং সেটা ছিল একটা অ্যারের ভিতরে আমরা দুইটা উপাদান নিয়েছি, যে দুইটা উপাদান হচ্ছে এক একটা অবজেক্ট।
প্রত্যেকটা অবজেক্টের ভিতরে ছিল নাম আর বয়স, নেম অ্যান্ড এজ ছিল, দুইজন লোকের নেম অ্যান্ড এজ লিখেছি। সো লুপস যে কাজটা করে, লুপস হচ্ছে যে যাকে আপনি লুপস করবেন সে রিপিটেডলি ফার্স্ট উপাদান থেকে লাস্ট উপাদান পর্যন্ত সেটার আনসারটা নিয়ে আসার চেষ্টা করবে, সেটার ভ্যালু ট্যালু যা কিছু আছে এটা বের করে দিবে। দ্যাট মিন্স আমার এখানে যে অ্যারের ভিতরে দুইটা অবজেক্ট আছে, লুপস কী করবে, প্রথম অবজেক্টটাকেও সে এখানে কনসোলে দেখাবে, সেকেন্ড যে ভ্যালু অবজেক্ট যেটা সেটাও এখানে দেখাবে। ইভেন এখানে যদি 100টা অবজেক্ট থাকতো, প্রত্যেকটা অবজেক্টের ভ্যালুই কিন্তু সে এখানে দেখানোর চেষ্টা করতো। সো লুপস বেসিক্যালি এই কাজটা করে যে এটা লুপিং করে, একটার পর একটা যেগুলো আছে সিরিয়ালি সবগুলো ভ্যালুকে সে এখানে আউটপুট দেওয়ার ট্রাই করে। আচ্ছা, লুপস কীভাবে লিখলাম সেটা আমি এখন বলবো না, বিকজ আমরা লুপস নিয়ে সামনে পড়াশোনা করব। সো জাস্ট দেখানোর জন্য যে কেউ হয়তো বলতে পারবেন যে আপনি অবজেক্টের কীভাবে লুপস দিয়ে অবজেক্ট ক্রিয়েট করে বা লুপস ইউজ করে কীভাবে অবজেক্ট ক্রিয়েট করে সেটা দেখাননি আপনার এই টিউটোরিয়ালে। সো সেটার জন্য আমি দেখাই দিলাম, এবং এই জিনিসটা কিছু সামনে দুই একটা টিউটোরিয়াল যাওয়ার পরে খুবই একদম ইজি হয়ে যাবে। সো আপনি যদি এই ফার্স্ট যে অংশটা আমি কমেন্ট আউট করে রেখেছি, এতটুকু অংশ যদি বুঝতে পারেন আপনার অবজেক্ট বোঝা হয়ে গেল। আর এটা যদি মোটামুটি বুঝতে পারেন তো আপনি পারফেক্ট আছেন, টেনশন করার কিছু নেই। সো এই হচ্ছে আমাদের আজকের অবজেক্ট কীভাবে ক্রিয়েট করে, অবজেক্ট কীভাবে লিখে, অবজেক্টের ভিতরে কীভাবে অ্যারে ইনপুট করে, অবজেক্টের ভিতরে কীভাবে আরেকটা অবজেক্ট লিখে এবং সেটার ভ্যালু স্পেসিফিক ভ্যালু বা সিঙ্গেল ভ্যালু কীভাবে নেয় সেটা আপনারা শিখতে পেরেছেন। সো আই হোপ কোনো প্রবলেম হবে না। প্রবলেম যদি হয় কমেন্ট করেন, লেখেন, অ্যান্ড I will try to give the answer. Thank you very much.